নারী বুড়ি টুড়ি সবকিছু বার করেছে। সেই ভাই যিনি মারা গেছেন বা তান্ডা মারা হয়েছে হত্যাকাণ্ড যে ঘটাইছে আসলে খুবই একটা নিজুম জায়গা, যেটা হচ্ছে গিয়া সিলেট সিটি কর্পোরেশনের যে 17 নম্বর ওয়ার্ড মানিক পিসাবা টিলা, যেটা হইলে আপনারা সকলেও চিনেন, খুবই একটা পরিচিতি জায়গা। আর এই মানিক পিসাবর যে টিলা আছে, টিলার ভিতরে রাইটস কোম্পানির সদস্য আছিল আসলে একমাত্র ছেলে ফুড পান্ডার একমাত্র ছেলে। আমরা দেখতাম পেলাম তার লাশ হয়ে যাওয়া সুরতাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করে তারা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মর্গত নেওয়া হয়। কেন ময়না তদন্ত শেষে এখানে পরিবারের কাছে লাশ গোছাইয়া দেওয়া হইব, তার সমঝাইয়া দেওয়া হইব। আমরা সিলেটি ভাষায় কইলাম আসলে খুব খারাপ ঘটনা। এটা সিলেটের নজিরবিহীন ঘটনা। এই ধরনের হত্যাকাণ্ড সিলেটের মানুষ মানে নিতে চান না। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আছি মানিকপুর টিলা। এখানে নিহত সাবিলের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা লাশ উদ্ধার করে সুরতাল রিপোর্ট তৈরি করে তারা নিয়ে চলে যাচ্ছেন একবারে গহীন একটা ভিতরে, একদম নিঝুম একটা সাইটে। এখানে একদম কোনো মানুষ নাই, কোনো সারা শব্দ নাই। এখানে তাকে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডটি আসলে হৃদয় বিদারক এবং খুবই নিন্দনীয় একটা ঘটনা। এই ঘটনায় সারা সিলেটের মানুষ হতবাক হয়েছেন। এই ঘটনাটি শুনে এলাকার মানুষ হতবাক হয়েছেন। তার এলাকা পাড়ার সাপ্লাই থেকে এসেছেন সবাই। এই ঘটনা তারা নিন্দা জানিয়েছেন এবং যে এবার যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। এখানে রয়েছেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমেদ রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন, ছেলের বাবা রয়েছেন, মা রয়েছেন এবং তার চাচাও রয়েছেন। একমাত্র ছেলে সাবিল সে পরিবারের হাল ধরেছিল। তাকে আজকে বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে মানিকপীর এলাকার উত্তর সাইডে টিলার উত্তর সাইডে একটা নিঝুম একটা স্থানে তারা কুফাইয়া তারা হত্যা করা হয়েছে। আমরা আসলে খবর পাওয়ার পরেও আমরা এখানে আইয়া আমরা যে অবস্থাটি দেখছি আসলে এটা কল্পনার বাইরে। এগুলা এরকম হত্যাকাণ্ড সুস্থ স্বাভাবিক সমাজও কেউ মানিয়ে নিত না। আর এই যে যুবক আসলে একদম বয়স কম এই ছেলেটা, আর আসলে তার মা বাবারা হাজারি শুনে আমাদের খুব খারাপ লাগতেছে। আমরা তো সবসময় আমরা এগুলা দেখতেছি, কোনো দুর্ঘটনা আমরা দেখলে এরকম যে, কিন্তু এটা একটি হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এখনো বলা যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছেন কারণ উদ্ঘাটনে। তার মোবাইল, টাকা পয়সা তার পকেটেই ছিল, কিন্তু কিছুই খোয়া যায়নি। তার মানে এটি কোনো চিন্তার ঘটনা নয়। তার পকেটে তার টাকা পয়সা, মোবাইল, তার সবকিছু আছে। আমরা দেখতাম পারলাম লাশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশ নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে একটা নিরিবিলি স্থান, একটা নিরিবিলি জায়গা, ঠান্ডা মাথায় খুনটা করা হয়েছে। এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। খালি তার হত্যা করা হয়েছে না, তার শরীর চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, কুপিয়া তার শরীর তার নাড়ি বুড়ি বের করা হয়েছে কুপিয়া। আসলে এটা খুব নির্দয় নির্মম একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা ঘটাইছে এরা অমানুষ। আসলে এরা কোনো মানুষও খাতাও না, এরা জানোয়ার, পশু তো বাদ। পশু এরকম নির্যাতন করিয়া মারে না। এটা এই নির্মম নির্দয় হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এই মুহূর্তে 17 নম্বর ওয়ার্ডের মানিকপীর টিলা এলাকায় আছে, উত্তর গেট অর্থাৎ উত্তর সাইডের একবারে ভিতরে, টিলার একবারে ভেতরে এখানে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে নরপশুরা। যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পরিবারের কাছে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ বা রেষারেষি ছিল কিনা। তারা জানিয়েছেন পরিবারের তার চাচা এবং তার বাবা মা জানিয়েছেন, তার খালাতো ভাই সবাই জানিয়েছে যে এখানে তার সাথে কারো ঝগড়া বিবাদ নাই। আমরা চেষ্টা করছি এখানে বাইরে প্রচুর উৎসুক মানুষ রয়েছেন, এখানে লাশ দেখার জন্য এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, আমরা দেখতে পাচ্ছি গেটগুলো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে অবস্থান
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মনিউদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে বাইরে অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য মানুষ এখানে ভিড় জমিয়েছেন। তার লাশ এখানে ক্রাইম সিন ব্যান্ড বাংলাদেশ পুলিশের সিআইডির একটা তদন্তকারী টিম এসেছে, তারা দেখতেছে। আমরা এই মুহূর্তে রয়েছি মানিকপুর টিলার উত্তর সাইডে গেটে রয়েছে, এখানে একটি অ্যাম্বুলেন্স রয়েছে, অ্যাম্বুলেন্স করে লাশটি নিয়ে যাওয়া হবে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেখানে সাবিলের ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাশ উদ্ধার করে সুরক্ষা রিপোর্ট তৈরি করে এগিয়ে আসছেন এখানে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি, তারা খবর পেয়ে প্রথমে এসেছেন এখানে, তারা এবং সিআইডি কে খবর দিয়েছেন। ক্রাইম সিন ব্যান্ড পুলিশের যেটা ক্রাইম সিন ইউনিট এখানে তারা এসেছেন এবং লাশ উদ্ধার করে সুরক্ষা রিপোর্ট তৈরি করে তারা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশটি নিয়ে যাবেন। আমরা এই মুহূর্তে লাশও দ্বারাই না রক্ত আছে দেখাই না, আমরা ফেসবুক ভাইরালেশনের কারণে আমরা লাশটি দেখাবো না। আমরা এখানে জানি এই মুহূর্তে যেটা মানিকপুর রহমতুল্লাহ কবরস্থানে আমরা উত্তর গেটে রয়েছি, এখান থেকে আমরা যে যুবকটি লাশ উদ্ধার করা হয়েছে তার নাম সাবিল, সে ইলেকট্রিক সাপ্লাই এলাকার একটি রাইডার কোম্পানি চাকরি করতো, ফুড পান্ডা একটি কোম্পানিতে সে চাকরি করতো। তাকে বেলা 1টার দিকে নির্দয়ভাবে কুপিয়ে তাকে উত্তর গেটের ভেতরে একটি নির্জন জায়গায় গিয়ে তাকে হত্যা করা হয় এবং কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবিলের লাশ উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে পোস্টমর্টেম করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তার আগে আমরা এখানে এসেছি, আমরা তার বাবার বক্তব্য নিয়েছি এবং চাচের সাথে কথা বলেছি এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের বক্তব্য আমরা নিয়েছি এবং এখানে স্থানীয় কাউন্সিলর রাশেদ আহমদ তিনি উপস্থিত রয়েছেন, উপস্থিত থেকে তিনি তদারকি করছেন। ভাই কি তা ঘটনা কোন সময় আপনার খবর পাইছেন? আমি কয়টার সময় খবর পাইছি? আড়াইটার সময় আমি আড়াইটার সময় খবর পাইয়া আইছি। আমি আসলে আপনার লগে তেমন কিছু কথা কইতে পারতাম না। আপনি আত্মীয় নেই? আমার যে ডালির ছেলে, তার লগে কেউ ঝগড়া বিবাদ আছে? জন একবারে আলুয়া মানে প্রতিবন্ধীর মতো ছেলে। উনি কি করতেন? ও যে পাতা কাজ করতো বাসার নাম্বার কত? তার বাসার নাম্বার কত? আমি আমার ভুলে গেছি, 1 সেকেন্ড। বাসার নাম্বার ইলেকট্রিক সাপ্লাই। তার বাবার নাম শিমুল মিয়া, ফার্স্ট জালালি ইলেকট্রিক সাপ্লাই এলাকার ঠিকানা হচ্ছে ফার্স্ট জালালি। তার বাবার নাম শিমুল মিয়া, তাই পরিবহন সেক্টর একজন নেতা, তার বাবা একজন নেতা। এখানে পরিবহন সেক্টরে আরো অনেক মানুষ। রাশেদ ভাই, রাশেদ ভাই একটা মিনিট, আপনি তো কাউন্সিলারই কেন? এটা নিরাপত্তা বেষ্টনী আছে, গেট আছে, নিরাপত্তা প্রহরীও আছে। আমরা জানি যে মানে ফিরসাবর টিলার তো এখানে অত নিরাপত্তার মাঝে এই অবস্থার মাঝে কিরকম এই ঘটনাটি ঘটলো একটু যদি হয় না? আমি তো আসলে মানে এই মাত্র খবরও নিয়ে কিছুক্ষণ আগে খবরও নিয়ে আইছি। এখন আইয়া আমি এই আসল বিভৎস অবস্থা দেখে আমি নিজেও দিতে পারছি, দেখতে পাচ্ছি। এটা তো অতীতে আসলে মানে ফিরসাবর টিলার ভিতরে এই ঘটনা হয়েছে, আমি শুনছি না, আমি শুনছি না এরকম কোনো ঘটনা হয়েছে না। যাই হোক, পুলিশ যেহেতু আছেন ওনারা তদন্ত সাপেক্ষে অবশ্যই এই ঘটনার মানে বিষয়টা উদ্ঘাটিত হবে, কিভাবে কি হয়েছে না হয়েছে।
আশা করি দ্রুত সম্ভব পুলিশের পক্ষ থেকে এটা উদ্ঘাটিত হয়। ধন্যবাদ। আপনাদের সিটি কর্পোরেশনের যেহেতু মালিকানা, এটা সিটি কর্পোরেশন তদারকি করে, আপনারা কোনো অ্যাকশনে যে পারে যে আপনারা কোনো ভূমিকা নেবেন? অবস্থানের ভিত্তিতে এই ঘটনাটি ঘটছে। অবশ্যই এটা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে অবশ্যই জানানো হবে, তারপরে যথাযথ আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আপনার বক্তব্যটা করবেন। আমার উদ্দেশ্য এটাই যে এখানে যে আজকে ঘটনাটা ঘটছে এটার তদন্ত সাপেক্ষে যত দ্রুত সম্ভব উদ্ঘাটিত হোক। আমরা রাশেদ আহমদ 7 নং ওয়ার্ড কাউন্সিলর, তার বক্তব্য শুনলাম। আসলে খুব হৃদয় বিদারক ঘটনা। যে দেখছে লাশ দেখে আমি তার মাথা মাঝে খুব খারাপ লাগছে, মাথা কাজ করছে না, ওরকম অবস্থা। আসলে আমরা খুব হৃদয় বিদারক এই ঘটনাটি দেখছি। তারাও কইরা ইতিহাসের মাঝে মালিক পীর রহমতুল্লাহ যে টিলা আছে, মালিক পীর সাহেবের কবরস্থান আছে, এই কবরস্থানে এইরকম অতীতে এইরকম কোনো ঘটনা ঘটছে না, অতীতে এইরকম কোনো ঘটনা ঘটছে না, আজ প্রথম। তো যাই হোক, আমরা পরিবহনের নেতা আছেন, বাইরের নামটা খুব খাবার। আসসালামু আলাইকুম। আসলে আমি হচ্ছি সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান রানিং মেম্বার। আমার নাম শাহেদ আহমদ। তো বিষয়টা হয়েছে, শিমুল ভাই হইল আমার চৌহাট্টা স্ট্যান্ডের নিয়মিত একজন শ্রমিক। শিমুল ভাই হঠাৎ করে ফোন দিস যে আমার ছেলেটার ওলা 12টার সময় বলে তারা ফোন দিছে ছেলেরে, তো মাল লইয়া যাইতো, কিতা অমাংস যাইত। আধা ঘন্টা পরেও না যায় যে কিতা ছেলেটার অনেক চাকরি খেবা খারাপ হারাই দিছে। এখন বর্তমানে লাস্ট টাইম হয়েছে উসমানী মেডিকেল। আমরা চাইলাম যেই হোক, এই যে পশুর মতো এই যে কাজটা করছে, শরীরের কোনো একটা অঙ্গ বাকি রাখছে না চাকরি হারাইয়া, এটা তো ঠিক নাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যে এরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি শীঘ্রই আইনের আওতায় আনা হোক, গ্রেফতার করা হোক। ধন্যবাদ। বক্তব্য আমরা শুনলাম যে যে সর্বোচ্চ মানে আমরা একটু আব্বার লোকে মাথার চেষ্টা করলাম। এই যে আহাজারি পরিবারের বাবার একমাত্র আদরের সন্তান, আসলে খুবই এটা হৃদয়ের। আমি এখন রাস্তা ছাড়া আমার উপায় নাই, ভাই। ঘর ভাড়া বাচ্চার উপরে আমার ঘর ভাড়া কাটি তুলি। আমি কিতা কইতাম ভাই, আমি বিচার চাই ভাই, আমার বিচার চাই, বুঝছেন? আমি গাড়ি চালাই ভাই, চুয়ারটা। আপনার নাম কি? চুয়ারটা স্ট্যান্ড ভাই। আসলে আমরা বক্তব্য বলার চেষ্টা করলাম, তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই বিচার চাহিদা। পাশাপাশি এই যে আপনারা দেখরা একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটছে, আমরা আসলে এই যে মানে পিসাবর মাজারের ভিতরে যে টিলার ভিতরে এটা হত্যাকাণ্ড কোনো সময় ঘটনা করে না, এই ঘটনাটা ঘটছে না। এইটা যে আমরা কইতাম, এখানে হলে একটা ওয়ার্ড হয়, এখানে খুব সুন্দর করা হয়েছে, কিন্তু সুন্দর করা গিয়া আজকে দেখা যায় প্রথম একটা মার্ডার হয়েছে। আর মার্ডারটা যেন হয়েছে এটা একটা সরল সিধা বাচ্চা, যে বাচ্চাটা একটা ফ্যামিলির চালান, একটা ফুড পান্ডার ব্যবসা করে। এখন খেয়ে বা খারা এই যে আপনারা এই মার্ডারটা করলো, আশপাশ বাড়িঘর আছে, যে জায়গায় মার্ডার হয়েছে আমরা দেখতে আসছি যে আশপাশ বাড়িঘর আছে, অবশ্যই কেউ না কেউ ঘুরতে আসছে। আমরা আশা করবো এগুলো তদন্ত করিয়া যারা এই ঘটনা ঘটাইছে এখন সুষ্ঠু তদন্ত করিয়া এগুলো সর্বোচ্চ শাস্তি দেওয়া। আমরা যদি এখনো বাচ্চা আসতে, এখন আমরা কতজন আছি, সবও আছি আমরা একজনকে বাড়ি সহ। 2-1 দিন দেখবো আমরা তদন্ত দলে খুব জমতে বাতে দেখা যায় নাই। এই ধরনের ঘটনা আপনারা খুব সুন্দর ভাবে তুলিয়া ধরৌকা, যে জায়গা চিরনিদ্রায় ইয়া শোয়া যায়, ও জায়গাত মার্ডার হয় আজকে। আজ এই জায়গাত মার্ডার, এইটা যে এত সৌন্দর্য করা হয়েছে, এই সৌন্দর্যের কোনো দাম আর রয়েছে না। আজকে মার্ডার হয়েছে এই জায়গা। আপনারা সৌন্দর্য করছেন, সুন্দর জিনিস, কিন্তু আজকে কি অবস্থা, মানুষ মার্ডার করে ফেলাইছে, এমন একটা জায়গা হয়েছে। আজ তার মা বাবা একটা ছেলে বেচারা, সিধে একটা বাচ্চা, আমারও বাবা হয়ে না। তো আপনারা তদন্ত করুকা, আপনারা মিডিয়া নিজে লাগাই থাকুকা,
আপনারা যদি বিচে না লাগাই দেখেন তো এইগুলা বার হয়ে আমার বহুত কষ্ট হয়ে যায়। আপনারা মিডিয়া যদি তখন পিছিয়ে হয়ে যায় তাহলে এইগুলো বার করিয়ে আনতে পারবা কে এবং খারাই তা করছে। এই একটা বাচ্চারে যে মার্ডার করে বেলাই দিল কেউ বুঝতে পারে না, কয় ঘন্টা বাদে জানো হয়েছে তাও হওয়া যান না। আপনারা কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, আইনের কাছে অনুরোধ, এই যে সিলেট কিশোর গ্যাং হল বাড়াইছে আর দুঃখ লাগে, এই কিশোর গ্যাং লাগে হাতে যায় না। দিঘির বার রাস্তাঘাট মায়া বাসাত কাজ করে, বারে রিক্সা চালায়, গুট বান্ধি চক্কর দেয়। এই বাচ্চাগুলা কিতা হয় এইগুলা দেখে যায় না। আইন শৃঙ্খলা বাহিনী না করলে তারা একদম রাখি দিল শেষ, এই বাধে আর নাই। এগুলা ধরে নিয়ে ধরে যখন আজকে ধরনের ঘটনা ঘটে না, এই কিশোর গ্যাং এগুলারে নির্মূল করা। আসলে প্রত্যেকটা মানুষের একই বক্তব্য যে যেভাবে ঘটনাটা ঘটছে, আসলে এই ঘটনাটা যাই হোক আসলে আমরা বিদায় নিলাম। বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখছেন সিলেট গতি ফেসবুক লাইভ, অনেকে কিন্তু কমেন্ট করা সিসিটিভি ক্যামেরা সমস্ত করুন, শনাক্ত করুন। যাই হোক ধন্যবাদ। আসলে সিসি ক্যামেরার ভিতরে নাই, আমরা যে জায়গা লাইভে আসতাম আপনারা দেখাই যাবো আমরা বাড়ি যাচ্ছি রাস্তা বাড়িয়া। যাই হোক আমরা অবশ্যই আপনারা সিলেট শহরের ঘটনা দুর্ঘটনা আসার সময় সিলেট গতি ফেসবুক লাইভে তুলে ধরার চেষ্টা করি। ভালো থাকবা আর সুস্থ থাকবা, অবশ্যই কোনোটা লাইভ আবার দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।